শ্রমিক বিক্ষোভ উৎপাদন বন্ধের পর আবারও খুলেছে দেশের বেশিরভাগ পোশাক কারখানা। নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই কাজে ফিরেন শ্রমিকরা। আগের মতোই কাজে আসেন তারা। বুধবার নিরাপত্তা দাবি করে সব কারখানা খুলে দেওয়ার কথা জানান বিজিএম এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিজিএম এ গার্মেন্টস মালিক, সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার আলোচনায় এই সিদ্ধান্ত নেন মালিকরা। আলোচনার সভায় সিদ্ধান্ত হয়, কেউ বিশৃঙ্খলা করলে তাকে গ্রেফতার করবে যৌথ বাহিনী। শ্রমিক আন্দোলনে 167টি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়। এই বিষয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সব গার্মেন্টস খুলেছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, কোথাও কোনো অসন্তোষ ঘটেছে কিনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে গাজীপুরের যে পোশাক শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে সাধারণ যে শ্রমিক রয়েছে, পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবেই বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু প্রবেশ করেছেন। তারা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। আপনারা জানেন যে কারখানাগুলোকে কিন্তু নিরাপত্তা দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে আমরা অবস্থান নিতে দেখেছি এবং পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি। আপনারা জানেন যে চলমান কয়েকদিনের যে এই সহিংসতা বা ভাঙচুরের ঘটনায় কিন্তু গাজীপুরের 70টির মতন কারখানা কিন্তু ছুটি ঘোষণা করেছিল, কিন্তু আজকে সেই পরিবেশ স্বাভাবিক হয়ে আসছে। আপনি জানেন যে সব ধরনের যে পোশাক কারখানাগুলো রয়েছে আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং পোশাক কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আপনার কাজে যোগদান করেছেন। এছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় গাজীপুরের বিভিন্ন যে শিল্প এলাকা রয়েছে, আপনার টঙ্গী, শ্রীপুর এবং গাজীপুরের শিল্প অঞ্চল রয়েছে, সেগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে তারা কাজ করতে চান। এবং বহিরাগত কিছু যে শ্রমিক ছিল তারা কিন্তু নানা দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা বেশ কয়েকদিন অস্থিরতা সৃষ্টি করেছিল। গাজীপুরের যে পোশাক কারখানাগুলো আছে সেগুলো কিন্তু তারা পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু এখানে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছে পোশাক কারখানার নিরাপত্তা দিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা ব্যাপক তৎপর রয়েছেন এবং 1000-এর অধিক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়োজিত রয়েছে। তবে আজকেও দুই-একটি কারখানায়, কোনাবাড়ি এলাকার দুই-একটি কারখানায় কিন্তু তারা বেরিয়ে এবং বিক্ষোভ প্রদর্শন করছে, এরকমটাই কিন্তু আমরা শুনতে পেয়েছি যে এখন কিন্তু আপনার কোনাবাড়ি এলাকায় শ্রমিকরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা রাস্তায় অবস্থান করেছেন এবং আমরা এটুকু জানতে পেরেছি। তো এই ছিল ডানা আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।